একটা মানুষ 100 বছর বয়স পেয়েছে, কিন্তু লোকটির ভেতরে নামাজ ছিল, লোকটির ভেতরে রোজা ছিল, লোকটির ভেতরে জিকির ছিল, লোকটির ভেতরে তেলাওয়াত ছিল, লোকটির ভেতরে ফরজ ছিল, লোকটির ভেতরে ওয়াজিব ছিল, লোকটির ভেতরে সুন্নতে মুআক্কাদা ছিল, লোকটির ভেতরে সুন্নতে গায়ের মুআক্কাদা ছিল। হ্যাঁ, আল্লাহ ছিল, নবী ছিল, ভালো কাজগুলো তার ভেতরে ছিল, লম্বা বয়স পেয়েছিল। নবী বললেন লম্বা বয়সের সাথে সাথে যদি আমল থাকে, আমি রাসূল বলছি ওই মানুষটা আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি, ভালো ব্যক্তি। সাহাবায়ে কেরামেরা বলে ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বিয়াদবি দেবেন না। হুজুর আপনি তো বলেছেন বয়স বেশি, সাথে আবার বলেছেন আমল ভালো। হুজুর আমলের মধ্যে কোন আমলটা ভালো, এটা যদি আপনি একটু আমাদেরকে জানিয়ে দিতেন। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মা বাপের খেদমত করা, প্রতিবেশীর হকগুলোকে আদায় করা, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, দান করা, খায়রাত করা, কুরবানিতে বড় গরু দেওয়া, কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে ভালো আমল যদি একটু বলতেন। আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর দরবারে সবথেকে ভালো আমল কোন আমল হুজুর? নয় বলে আল্লাহর দরবারে সবথেকে ভালো আমল কোন? ক্বালা আস-সালাতু ওয়ালা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটাই হলো আল্লাহর দরবারে ভালো আমল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য নামাজ আপনার কাছে সব থেকে ভালো আমল। আল্লাহর সঙ্গে যোগাযোগের উত্তম মাধ্যম হলো, সেটাও হলো নামাজ, সালাত, সালাত, সালাত। বাট আপনাকে আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, ও আমার গোলাম, তুমি দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারো, তুমি বসে বসে নামাজ পড়ো। বসে যদি নামাজ না পড়তে পারো, ও আমার গোলাম, তুমি শুয়ে শুয়ে চোখের ইশারায় ইশারায় নামাজ পড়ো। ও আমার গোলাম, তুমি যদি অসুস্থ হয়ে যাও, তুমি যদি বিমারি হয়ে যাও, তুমি যদি রোগাক্রান্ত হয়ে পড়ো, তুমি যদি বিভিন্ন রকম রোগের সঙ্গে যুক্ত হয়ে যাও, ডক্টর বলেছে তুমি আর পানি ব্যবহার করতে পারবে না। পানি ব্যবহার করলে তোমার রোগ বৃদ্ধি পাবে, তোমার রোগটা বেড়ে যাবে। ও আমার গোলাম, আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিয়েছি। তুমি যদি পানিতে ওযু নাও করতে পারো, বাট তুমি তায়াম্মুম করো, তায়াম্মুম করো, যদি নামাজ পড়ো, তাও আমি আল্লাহ তোমার সালাতকে কবুল করে নেব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর সঙ্গে যোগাযোগের উত্তম মাধ্যম হলো সালাত। এজন্য আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন, ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো, দ্বীন কায়েম করলো। যে নামাজ ছেড়ে দিল, দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে খতম করলো, দ্বীনকে শেষ করলো। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ তাকে সাহায্য করব। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিরা, বাবারা শরীরকে দেখে, এই জন্য আল্লাহ নবীকে সুন্দর করে জানানো হলো,
আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন ক্বালা লিমান ক্বালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু। নবীকে বলা হলো আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল। নবী বলেন ক্বালা as-সালাতু ওয়া লাহা ওয়াক্তিহা। সুম্মা আইয়ু, নবী বলেন ক্বালা বিররুল ওয়ালিদাইনি। সুম্মা আইয়ু, নবী বলেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এটা সরিয়ে দেন, এই ধোঁয়াটা ভেতরে যাচ্ছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না, ওয়াল্লাহ নবী আমাদের একটু জানতে ইচ্ছা লেগেছে, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। মহান আল্লাহ দরবারে, স্রষ্টার দরবারে, সৃষ্টিকর্তার দরবারে সব থেকে ভালো মানুষকে একটু বলুন হুজুর। আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাকের দরবারে সব থেকে ভালো মানুষ কি হুজুর? নবী বলল ক্বালা লিমান ক্বালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু। নবী বললেন যার বয়সটা লম্বা, সাথে আমলটা ভালো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সাহাবায়ে কেরামেরা বুঝতে পেরে গেলেন বয়স লম্বা মানে অনেক বয়স। কোন ব্যক্তি যদি 80 বছর বয়স পায়, কোন ব্যক্তি যদি 90 বছর বয়স পায়, কোন ব্যক্তি যদি 100 বছর বয়স পায়, সে মানুষটাকে আমরা বয়স্ক মানুষ হিসাবে ধরি, সে মানুষটাকে আমরা লম্বা বয়স পেয়েছিল বলে মনে করি। নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি তো দুটো কথা বলেছেন হুজুর, যার বয়সটা বেশি আমলটা ভালো, বয়সের সাথে সাথে আমল ভালো। একটা লোক 80 বছর বয়স পেয়েছে নামাজ নাই, একটা লোক 80 বছর বয়স পেয়েছে রোজা নাই, শবে বরাতে জিকির নাই, তেলাওয়াত নাই, দিন নাই, আল্লাহ নাই, ধর্ম নাই, নবী নাই, ইসলাম নাই, তার ভেতরে কিছুই নাই। ওই মানুষটার আল্লাহ দরবারে কোনো মূল্য নাই, মূল্য নাই, মূল্য নাই। 5 নম্বরটাও তো তুলতে হবে গো বাবা, একেবারে ব্যাক না পেয়ে যায়। 5 নম্বর তোলার লড়াই রাখতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হায়ার মার্ক পাবো না, ঠিক আছে, মেনে নিয়েছি, মেনে নিয়েছি। স্টার মার্ক পাবো না, লেটার পাবো না, মেনে নিয়েছি। তা বলে 3rd ডিভিশন হলো তো পাস করতে হবে রে বাবা মাধ্যমিকটা। ব্যাক কেন পাবো ইনশাআল্লাহ, সেই টেন্ডেন্সি রাখতেই হবে। আমাকে তো 5 নম্বরটা তুলতে হবে ইনশাআল্লাহ। বড় পীরের মতো নাম্বার পাবো না, খাজা বাবার মতো নাম্বার পাবো না, ওয়াইস কুরুনি হুজুরের মতো নাম্বার পাবো না, সুই ফাতেওয়ালি ওয়াইসি হুজুরের মতো নাম্বার পাবো না, ফুরফুরা শরীফ পীর আবু বকর হুজুরের মতো নাম্বার পাবো না। ইনারাও মানুষ ছিলেন, কিন্তু এমন নাম্বার পেয়েছেন, এত বেশি বেশি স্টাডি করেছেন, এত বেশি বেশি পরিশ্রম করেছেন, এত বেশি বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, যেটা বলেছেন সেটাই আল্লাহর দরবারে কবুল হয়েছে। বাট যদি ওইরকম নাও পাই, কিন্তু 5 নম্বর তো তুলবো ইনশাআল্লাহ। একেবারে ব্যাক ঠাল কেমন হব, একেবারে ব্যাক কেন পাবো, ব্যাক না পেয়ে যাই, অন্তত 5 নম্বর তোলার টেন্ডেন্সি রাখতেই হবে ইনশাআল্লাহ। বাট মাধ্যমিকে কেউ ভালো নাম্বার নিয়ে ক্লাস পার করেছে, মাধ্যমিকটা কেউ ভালো নাম্বার নিয়ে পার করেছে, কেউ বা আবার দেখা যাচ্ছে 3rd ডিভিশনে পাস করেছে। আরে বলতে তো পারবে মাধ্যমিক পাস। ব্যবসা করছেন, কাজ কারবার করছেন, সব করুন না, আলহামদুলিল্লাহ, আপত্তি নেই। নবী থেকে কালেকশন করে ধার করে যতটা পারেন ততটাই করেন ইনশাআল্লাহ, এতেই কাজ হবে ইনশাআল্লাহ। কে বলেছে হবে না? কে বলেছে হবে? আপনারও দোয়া কবুল হবে। খাজা বাবার দোয়া যেমন কবুল হয়েছে, বড় পীর সাহেবের দোয়া যেমন কবুল হয়েছে, ওয়াইস কুরুনি হুজুরের দোয়া কবুল হয়েছে, আপনারও দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কেন? নবীর দরজা বন্ধ হলো কিন্তু ওলির দরজা তো খোলা। এই ওয়াজ তো আপনারা বারে বারে শুনেছেন।
অলির দরজা তো খোলা, আসেন না, ঘাবড়াচ্ছেন কেন? কিতাব থেকে আমি পেয়েছি, জি কিতাব থেকে আমি পেয়েছি 7টা জিনিস মানুষের ভেতরে ঢুকে থাকলে তার দোয়া কবুল হবে না। 7টা শর্ত, এই শর্ত আপনাকে দেখে নিতে হবে এইগুলো আপনার ভেতরে আছে কিনা। যদি না থাকে আলহামদুলিল্লাহ, থাকলে একটু সারিয়ে নেওয়ার চেষ্টা, জাবানের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কে বলেছে কবুল হবে? এই যে শাবান মাস আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে, দোয়া কবুলেরই তো মাস। 14 তারিখ দিন গত রাত্রি আমাদের সামনে দিয়ে চলে গেল। ওহ, কত বরকতময় মাস, দোয়া কবুলের মাস। এই শাবান মাসে 14 তারিখ দিন গত রাত, এরাতে আমার আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বান্দার জন্য অপেক্ষা করছেন, বান্দা কি চাই খালি আমাকে বলো, আমি তোমার দরখাস্ত কবুল করে নেব। এই ওয়াজ আপনারা বারে বারে শুনেন, আলা মান মুস্তাগফিরুন ফাগফিরুল্লাহু, আলা মান মুস্তারজিকুহুন ফারজুকুহু, আলা মুবতালিবুন ফাফিহি, আলা কাযা আলা কাযা আলা কাযা। সারা রাত ধরে আমার আল্লাহ ফজর পর্যন্ত ডাক দিয়েছে। এই ওয়াজ তো বারে বারে শুনেছেন। তো কে বলেছে দোয়া কবুল হবে না ইনশাআল্লাহ? ঘাবড়াচ্ছেন কেন? আপনাকে জায়গাটা তৈরি করতে হবে, জায়গা তৈরি করলে ইনশাআল্লাহ কাজ। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিকে। এই জন্য আমার নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি বেয়াদবি নেবেন না হুজুর, আমলের মধ্যে সবথেকে ভালো আমল বলুন। নবী বললেন 1 নম্বরে সবথেকে ভালো আমল হলো ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটাই হলো সবথেকে ভালো আমল। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর বলেন? নবী বললেন ক্বালা বিরুল ওয়ালিদাইনে, মা বাপের খিদমত করা, মা বাপের সেবা করা। আমি রাসূলুল্লাহ বলছি এটাও আল্লাহর দরবারে ভালো আমল। এই জন্য যে যুবকগুলো আছে শোনা, বাপের সঙ্গে যেন লাল চোখ দেখিয়ে কথা বলবে না, মায়ের সঙ্গে যেমন মেজাজের সঙ্গে কথা বলো না, মায়ের সঙ্গে যেন লাল চোখ দেখিয়ে কথা বলো না, মায়ের সঙ্গে যেন উঁচু গলায় কথা বলবে না। তুমি জানো না জানো না জানো না তোমার মা বাপকে আল্লাহ কি নিয়ামত করেছে, ও ছেলে তুমি জানো না তোমার মা বাপের সম্মান আল্লাহ কত দিয়েছে তুমি জানো না। পৃথিবীর জমিনে তোমার জন্য একজন মানুষের দোয়া কবুল হবে, 100% দোয়া কবুল হবে, সেটা হলো তোমার পিতা মাতা। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কোন মানুষগুলো জবানে দোয়া কবুল হয়? নবী বললেন 3 শ্রেণীর মানুষের জবানে দোয়া কবুল হয়, দাওয়াতুল মাসলুম, দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আমি রাসূলুল্লাহ বলছি মাজলুম ব্যক্তি যে জুলুমের শিকার হয় তার জবানে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। আমি রাসূলুল্লাহ বলছি, আর মনে রাখো মুসাফিরের জবানে দোয়া কবুল হয়। আমি রাসূলুল্লাহ বলছি আর একটা শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, সেটা হলো নিজের ছেলে মেয়ের জন্য, আব্বা মায়ের দোয়া, পিতা মাতার দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য যাদের মা বাপ কবরে চলে গেছে ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করে দেখো তাদের মনে কি আফসোস, তাদের মনে কি দুঃখ। আজকে যদি আমার মা হায়াতে থাকতো, মায়ের কাছ থেকে আমি দোয়া নিতাম, কিন্তু মা নাই, মা নাই। আজকে যদি আমার বাপ ঘরেতে থাকতো, বাপের কাছ থেকে আমি দোয়া নিতাম, কিন্তু বাপ নাই, বাপ নাই। ও যুবক তুমি বুঝো না, বুঝো না, তোমার মা বাপকে ঘরে ফেলে দিয়েছো, একটু দেখা পর্যন্ত করো না। ভাইয়ের ঘরে পড়ে আছে বুড়ো আর বুড়ি, আর আমার মতো হুজুরের জন্য নিয়ে যাচ্ছ তুমি
তুমি মিষ্টির ঠোঙা, আমার মতো হুজুরের জন্য নিয়ে যাচ্ছে তুমি আপেলের ঠোঙা, মহল্লার ইমামের জন্য নিয়ে যাচ্ছ লুঙ্গি আর পাঞ্জাবি ছিট। ও যুবক, পৃথিবীর সবাই তোমার জন্য দোয়া করে, মহল্লার ইমামও দোয়া করে, হুজুরও দোয়া করে, পৃথিবীর জমিনে বক্তাও দোয়া করে, পীর সাহেব দোয়া করে, ইমাম সাহেব দোয়া করে, পীরজাদা সাহেব দোয়া করে, বক্তা সাহেব দোয়া করে, হুজুরও দোয়া করে, ভাইজানও দোয়া করে। সব হুজুর, সব ভাইজান, সব বক্তা তোমার জন্য দোয়া করবে। আর তোমার মা যদি তোমার জন্য বিপক্ষে দোয়া করে, মনে রেখো ওই মায়ের বিপক্ষে দোয়াটাই আল্লাহ দরবারে কবুল হবে। পৃথিবীর কোনো হুজুর, পৃথিবীর কোনো বক্তা নাই তোমাকে বাঁচাতে পারে। তুমি হুজুরের কাছে যাও, বক্তার কাছে যাও, ওয়াজিনের কাছে যাও, হুজুরের কাছে যাও, আপত্তি নাই। যাকে খুশি খাবার দাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে নয়, তোমার বাপের সঙ্গে খারাপ আচরণ করে নয়। কেন, মা বাপ যদি একবার দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওই মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে যাস না রে যুবক, বুঝিস না, বুঝ না রে যুবক, বুঝিস না। এই জন্য বাবাজি আমার ভাইরা, আমার নবী সুন্দর করে জানিয়ে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জাহান্নাম। মা বাপ যদি দোয়া করে পক্ষে, আল্লাহর জান্নাত হয়ে যাবে। আর মা বাপ যদি বিপক্ষে দোয়া করে, জাহান্নাম তার জন্য অনিবার্য হয়ে যাবে। পৃথিবীর জমিনে মা বাপের উপরে কারো সম্মান দেওয়া হয় না ছেলে মেয়ের জন্য। এই যুবক ছেলে, মা বাপের সঙ্গে মার্জিত ভাষায় কথা বলো, মা বাপের সঙ্গে হাসি মুখে কথা বলো, মা বাপের সঙ্গে মিষ্টি মুখে কথা বলো, মায়ের মনটা খুশি করে দাও, মায়ের ভেতর থেকে দোয়া নেবার চেষ্টা করো। দোয়া জবান থেকে হয় না, হয় না, হয় না, দোয়া হয় ভেতর থেকে। এমন কাজ করে দাও, তোমার মা তোমার উপর খুশি হয়ে গিয়ে অটোমেটিক্যালি দোয়া করবে। ও যুবক, লিখে রাখো, আল্লাহ স্বয়ং তোমার উপরে খুশি রাজি হয়ে যাবে। কথা কিছু বুঝতে পারছেন বাপ? যাদের হায়াতে আছে এই ভুলটা করুন, এই ভুলটা করুনি। আল্লাহ নবী দরবারে আছেন, হঠাৎ করে এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, আমি আমার মাকে বড় ভালোবাসি হুজুর। আল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, বিয়াদবি নেবেন না হুজুর, আমি আমার মাকে এত ভালোবাসি হুজুর, আমার মাকে আমি সর্বসময় ভালোবাসা দিয়ে হুজুর। ও আল্লাহ নবী, আমি আমার মাকে পিঠে করে দিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করিয়েছি। ও আল্লাহ নবী, আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করিয়েছি। ও আল্লাহ নবী, কাবা শরীফ তওয়াফ হয়েছে মাকে পিঠে করে নিয়ে। ও আল্লাহ নবী, একটু আপনি বলুন তো দেখি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কি? রাসূলুল্লাহ সেই সময় বললেন, হে যুবক, যে কথা বলেছো বলেছো, আর দ্বিতীয়বার এই কথাটা খবরদার বলতে যেও না। তুমি মায়ের হক কি করে আদায় করবে? শোনো, আমি রাসূলুল্লাহ বলি, তোমার শরীর থেকে যদি চামড়াগুলো কেটে 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 ওই চামড়াকে এক জায়গায় জমা করে সেলাই করে নিয়ে যদি তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার মায়ের এক ঘোট দুধ পান করার হকটাও তুমি আদায় করতে পারবে না। তোমার মায়ের এক ঘোট দুধের ঋণ শোধ করতে পারবে না। তোমার মাকে আল্লাহ কি জিনিস করেছে যুবক, জানো না? জানো না? দুনিয়ার জমিনে
মা বাপের ঋণ শোধ করা সম্ভব নয়। এজন্য সূরা তওবার মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে বললেন, এই পৃথিবীর ছেলেরা শোনো শোনো, তোমরা মা বাপের সঙ্গে খারাপ আচরণ করো না, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাও, তাদেরকে কাছে টেনে নাও, বন্ধু হিসাবে গ্রহণ করো যদি তারা ঈমান কবুল করে থাকে। আর আমি আল্লাহ বলছি শোনো, এমন কথা মুখ দিয়ে বলে দিও না যাতে করে তোমার পিতা তোমার মাতা উহু করে আওয়াজ দেবে। যদি উহু করে আওয়াজ দেয় আমার আল্লাহ সমস্ত আমলকে বরবাদ করে দেবেন। এই জন্য পিতা মাতার সঙ্গে সর্বসময় ভালো ব্যবহার করবে, কোন সময় যেন খারাপ ব্যবহার করতে যেও না, যেও না রে ও যুবক, যেও না, যেও না, যেও না। কাজ থেকে এসেছ, মা তোমার ওপর রেগে গিয়ে কিছু কথা বলে ফেলেছে, কাজ থেকে এসেছো, বাপ রেগে গিয়ে কিছু একটা কথা বলে ফেলেছে, ও যুবক ঠান্ডা মাথায় ঠান্ডা ভাবে উত্তর দাও। তুমি যেন উত্তেজিত হইও না, তুমি যেন তার উপরে চড়াও হইও না, তুমি যেন তার সঙ্গে বচসা শুরু করে দিও না। ও যুবক ঠান্ডা মাথায় চুপ করে থাকো। যদি তোমার মনে হয় একটু দূরে চলে যাও, রাগ মিটে গেলে আবার বাপকে মাকে ঠান্ডা বেরোনে বোঝাবার চেষ্টা করো, কিন্তু মা বাপের সঙ্গে যেন তর্কে জড়িয়ে গিয়ে আল্লাহর জাহান্নামের ঠিকানা যেন না হয়ে যায়। মা বাপের সঙ্গে তর্কে জড়িয়ে গিয়ে জাহান্নামের দিকে যেন আগিয়ে না যেতে হয়। এজন্য যুবক কখনো যেন মা বাপের সঙ্গে যেন তর্কে জড়িয়ে যেও না। কি বাবাজি কথা কিছু বুঝতে পারছেন? আমি একটা ছোট্ট আলোচনা করছিলাম, নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর ভালো মানুষ নেক মানুষ কি? নবী কতগুলো কথা বলেছেন, তার ভেতর থেকে একটু একটু করে আলোচনা করছি। নবী বলেছেন বলে আমি বলছি, নালে বলতাম না। বনু সালমা গোত্রের একজন মানুষ এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ গে, ও ইয়া হাবিবাল্লাহ হুজুর, ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর। কোন মানুষ যখন মারা যাবে হুজুর, হুজুর পিতা মাতা যদি মারা যায়, ইন্তেকাল হয়ে যায়, ওই পিতা মাতার জন্য করণীয় কাজ কিছু আছে। আল্লাহ নবী বললেন, মা বাপ ইন্তেকাল হয়ে যাবার পরেও ওই যুবকের উপরে 5টা কাজ বর্তাবে, 5টা কাজ তাকে আদায় করতে হবে। আমরা কি মনে করি বলেন তো, ইন্তেকাল হয়ে গেছে, 41-এর খানা যদি দিয়ে দেয়া হয় বাস সব কোর্স কমপ্লিট। কি হলো চাচা? ও চাচা কি হলো? আমি তো আপনার ওয়াজি করছি। বুড়ো বয়সে যাতে করে মারটা না খায় সেজন্যই তো এই ওয়াজ করছি। বুড়ো বয়সে বাঁচার ওয়াজ করছি রে বাবা, কথা বুঝতে পারছেন? এমনি চাচা বেঁকে বেঁকে যাচ্ছে, কোমরটাও সোজা করতে পারে যে বাবাজি সহজ ব্যাপার নয়, এসব বয়সের তাসির এসব বললে হবে না। আল্লাহ হায়াতে রাখলে যদি আল্লাহ চাই তবে সুস্থ, নাহলে তুমিও বেঁকে যাবে। সব পারে আল্লাহ, কথা ঠিক কিনা বলি? তবু যে আলহামদুলিল্লাহ এখন হাঁটাচ্ছে, এটা বড় ব্যাপার। বুড়বুড় করে হেঁটে হেঁটে বেরিয়ে গেল। এমনি আপনাদের এলাকার লোকের একটু মজবুত হয় বেশি, মাঠে কাজ করা লোক তো, সবজি বয়া লোক তো, স্ট্রং, একটু ক্ষমতাবান। আপনাদের এদিককার লোকেরা, চাষে খাটা লোকেরা একটু ক্ষমতাবান হয়। দেখছেন না, বেঁকে বেঁকে স্পিডটা দেখলে হুম করে বেরিয়ে গেল। তাও চাচা ঠিক মতো সোজা হতে পারে না, বেরিয়ে গেল, হুম করে বেরিয়ে গেল। বললে এক্ষুনি আসছি, চলে আসবে বলেছে। তার মানে মনে হচ্ছে টয়লেটে গেছে, স্টেঞ্জায় গেছে মনে হচ্ছে। শীতের রাতে ভাই পিশাব করাটাও ঠিক না, ঝামেলা। শীতের রাতে পিশাব না বেশি করাই ভালো। অজন্য আমি মাঝে মাঝে বলি, ভাই শীতের রাতে বেশি পানি টানি খেও না, আবার গোলমাল। যত পিশাব করবে তত উজু করতে হবে।
জলসা এসে বসবে, আবার উজু করে বসবে, ঠান্ডা লাগবে। কথা বুঝছেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, এই চাচাটা কি ঘুমিয়ে পড়লো নাকি? এই সাইডে কে আছে, এইটা বক্সের কাছে কে ঝুমিয়ে পড়লো নাকি? কি আবার টেনশনে আছেন নাকি? এসআইয়ের টেনশন, ইয়ারিং এ ডেকেছেন নাকি? ও কালকে রাত জাগা রয়েছে, কথা ঠিক। সবে বরাতের একবারে পর দিনে হয়ে গেছে, পরপর রাত জাগা, কথা ঠিক। আবার দিনের বেলা কাজ করালো, যাক একটু ঘুমান, আর কি বলবো আপনাকে, ব্যালেন্স ঠিক রেখে ঘুমান। ওই জন্য ঠেক দেওয়ার জায়গাও পেয়ে গেছে, বক্সের সঙ্গে ঠেক দিয়েছে। যে যাক, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। অনেকটা মানুষ যাক হয়েছে, খুজুরে খাজেরা গড়িয়ে গাড়িয়ে মিলিয়ে গিয়ে মাশাআল্লাহ লোকজন একটু বেড়েছে, বাপ একটু ভালো লাগছে। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আর একবার দেন না নারায়ে তাকবীর। এই ছেলেরা একটু জোরে দেন না নারায়ে তাকবীর। নারে দিবে সিলসিলা মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা রাজাপুর গ্রামের বাৎসরিক ইশালে সওয়াব, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল। তাহলে কি বলছিলাম, জ্যান্ত মানুষ যখন বাপ মা থাকবে, বাপ মার সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার। আর মরে গেলে কি করবে? মরে যাওয়ার পরে আর উপায় আছে? 41-এ বিরিয়ানি ছাড়া আর কি রাস্তা আছে বলেন? 41-এ বিরিয়ানি, আপনাদের বিরিয়ানি টেনে হয়তো নাকি না হয়নি? 3 দিনে একটা ছোট পাড়া হয়, 7 দিনে একটা মিডিয়াম হয়, আর একটা হয় 21 দিনে, না হলে 41-এ একবারে তাগড়া বিরিয়ানি দিয়ে বললো জনমের মতো কোর্স কমপ্লিট করে দিলাম, যা বাবা তুই থাক আরামে। আর আমি 41-এ বিরিয়ানি দিয়েছি মানে এবার কাজে চলে যাচ্ছি, আর আমাকে কেউ খারাপ বলবে না। কথা বলছেন না কেন? যে হাই রে হাই, যেদিনে মরবে সেদিন থেকে খাওয়া চালু। কি আজীব দুনিয়া, হাই রে হাই। হ্যাঁ, লোকটা মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, যে লোকটা মারা গেছে ইন্তেকাল হয়েছে তার ছেলেকে গিয়ে বলছে, এই ছেলে, পাড়ার লোক গিয়ে বলছে, এই ছেলে, গোশ ভেবেছিলাম 30 কিলোতে হয়ে যাবে, লক্ষণ ভালো নয়, তোর আব্বার পরিচিতি ভালোই আছে। হাই, চণ্ডীপুর থেকে লোক আসবে, ঘুষিঘাটা থেকে লোক আসবে, পাগলাহাট থেকে লোক আসবে, বুঝলি, নারায়ণপুর থেকেও লোক আসবে। তোর আব্বার জানাজা যখন লোক আসবে না, লোক বেড়ে যাবে, ওটা 30 কিলোর গোশে হবে না, 50 কিলো বল। যে ছেলেটার বাপ মরে গেছে তাকে বলছে 50 কিলো গোশের অর্ডার দে, রান্না হবে, রান্না। যেদিনে লোক মারা যায় সেদিনও খাওয়ার ব্যবস্থা। আপনাদের দিকে চলে? চলে না? চলে। আল্লাহু আকবার। যার বাপ মরে গেছে তাকে বলছে রান্না কর। কত রাগের কথা বলেন দেখি। ইসলাম এটা বলে, ইসলাম বলেছে কি? ইসলাম বলেছে যার বাড়িতে বিপদ, যে লোকটা মাইয়েত হয়ে গেছে, মারা গেছে, ইন্তেকাল করেছে, তার বাড়িতে কষ্ট দিও না, বরং তার পরিবারের সদস্যগুলোকে, বাড়ির লোকজনগুলোকে ডেকে ডেকে তোমরা প্রতিবেশী যে কোনো ভাবে এক মুঠো করে খাওয়াবার চেষ্টা করো। এখানে তাহলে ঠিকই আছে, এখান থেকে নিয়ে গিয়ে খাওয়াবার চেষ্টা করো। তোমরা তার বাড়িতে জুলুম করে যেন খাওয়াবার ব্যবস্থা করো। অন্যান্য জায়গায় আবার এটা হয়, যার বাড়িতে লোক মারা গেছে, ইন্তেকাল করেছে, তার বাড়িতে রান্না হচ্ছে, লোক এসে দুমদাম করে খেয়ে বেরিয়ে যাচ্ছে। যে কথা বুঝে আসছে। আর কিছু মানুষ আছে দেখবে, যে 41-এ বিরিয়ানি একটা যদি দিয়ে দেয়, ব্যাস, আর কিছু লাগবে না। তাগড়া একটা বিরিয়ানি দিয়েছে 41, 7 দিনে একটু ছোট পাড়া, 41-এ একবারে তাগড়া বিরিয়ানি, ব্যাস, কোর্স কমপ্লিট। আমি বনগা টনগার ওইদিকে নদিয়া টদিয়ার এদিকে জলসায় যাই তো দিনের বেলা, সর্বনাশ, সবরেশানি জলসায় যাই, মাঝে মধ্যে গেছি, দেখেছি কি খাওয়া দাওয়া চোট, যেন মনে হচ্ছে একটা ছোটখাটো বিয়ে বাড়ি হচ্ছে। বিরিয়ানি থেকে শুরু করে, হাই রে হাই, সলাদ থেকে শুরু করে, ওরে বাপ রে বাপ, মাছ থেকে শুরু করে, দই থেকে শুরু করে, মিষ্টি থেকে শুরু করে, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে, পাঁপড় থেকে শুরু করে, কি নেই। আর বুড়ো লোকগুলোও খাচ্ছে। চাচা 750 খালি হাড় জমা করে ফেলেছে।
খেয়েছো তো 750 খালি হাড় জমা করে ফেলেছে, এমন খাচ্ছে 750 খালি হাড় জমা করে ফেলেছে। পাশে একটা যুবক ছিল, যুবক বলছে, ও চাচা কি ব্যাপার গো, কি ব্যাপার, কি খাওয়া হচ্ছে, 750 তো খালি হাড় জমা হয়ে গেল, কি করছো চাচা? 750 হাড় জমা করে দিয়ে খালি মিষ্টি খাচ্ছে, রসগোল্লা যখন দেওয়া শুরু হয়েছে, চাচা বলছে দাও 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 করে যুবকটা গুনছে 27 খানা খালি রসগোল্লা খেয়ে ফেলেছে। তখন যুবকটা একটু ফসকে বলি ফেললো, ও চাচা তুমি যে বলো আমি ডায়াবেটিসের রোগী, সুগার রোগী, তো কি করছো তুমি, 27টা রসগোল্লা? তখন চাচা একটু মুচকি এসে বলছে, বাবু আমি সব সময় তো খাইনি, আর বিয়ে বাড়ি আর মমতা বাড়ি দুবারই তো খায়, যেখানে ফ্রি পাই সেখানেই খায়, তার মানে কিনে কানে খাই, আর কদিন বাঁচবো, কথা বুঝতে পারছেন? খাওয়ার চোট কি, আইরে সর্বনাশ, যে 27টা রসগোল্লা দুমদাম করে খাচ্ছে চাচা। না, বুঝে খান, বুঝে খান, বুঝে খান, বিপদ ডেকে আনছেন কেন, বুঝে খান। পেটের মধ্যে 3টে ভাগ করুন, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, বুঝে খান, একটু ঠিকঠাক করে খান, লংজিভিটি আছে ইনশাআল্লাহ। হাঁসের মতো না খাওয়াটাই ভালো, পরের পেয়েছি বলে হাঁসের মতো খাবো এমনটা না খাওয়াটাই ভালো, গোলমাল হতে পারে। যুবক ছেলে বাপের সব রেশানি দিচ্ছে, হাই রে হাই, 6 মাস বাপের সঙ্গে কথা ছিল নি, আর সেই বাপের সব রেশানি এত বড় করে দিচ্ছে, সারা এলাকার লোক, সারা গ্রামের লোককে দেখিয়ে দিচ্ছে বাপকে কত ভালোবাসছিল, অথচ বাপের সঙ্গে 6 মাস কথা নেই। কি বিরিয়ানি, আরে বাপ রে বাপ, গরু বাবুর্চিখানায় পায়ের উপরে পা দিয়ে সাদা সিগারেটের টান দিচ্ছে, দিয়ে বাবুর্চিকে বলছে গরুটা কেমন হয়েছে বল। যাবার সময় স্যান্টো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, আর বুড়ো লোকগুলো, মুরব্বী লোকগুলো খেয়ে যাচ্ছে, চাচা খাওয়া দাওয়া ঠিক আছে তো? না বাবু, তোর মন আছে, আল্লাহ তো মনও দিয়েছে, মনও আছে। ও তো মনে মনে ভাবছে যে আমি তো বাপের সঙ্গে 6 মাস কথা বলিনি, যদি একবার খাইয়ে দিয়ে গ্রাম মেকআপ হয়ে যায় তো অসুবিধা কি আছে? এতে একবার খাওয়াবো, জনমের মতো, জীবনের মতো খাওয়ানো একবার, আর কোনোদিন খাওয়াতে হবে যে এই জন্য বনু সালমা গোত্রের মানুষটা এলেন, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, হুজুর একটুখানি বলুন 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 হুজুর, মানুষ যখন মারা যায়, সমস্যা হচ্ছে নাকি কিছু? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পরীক্ষা চলছে তো, হ্যাঁ হ্যাঁ ঠিকই, মাইক বন্ধ করে দেন না, বাইরে আউটপুট বন্ধ করুন, বন্ধ গেছে তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সত্যি তো, ঠিকই তো, না না ঠিক আছে ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষা চলছে, না না মাধ্যমিক পরীক্ষা চলছে, আমার তো খেয়াল ছিল না, নাহলে তো আমি প্রথমেই বলে দিত। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা সিস্টেম মেনটেন করব, অবশ্যই মেনটেন করব, আমরা নিয়ম মেনটেন করার লোক, কত গোলমাল না থাকে। আল্লাহ নবীকে সেই সময় বলা হলো, যারা ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে করণীয় কাজগুলো কি একটু একটু করে বলেন হুজুর। আল্লাহ নবী সেই সময় বললেন, মা বাপ যখন মারা যাবে, পিতা মাতা যখন মারা যাবে, এই ছেলে শুনে রাখো, তোমার উপরে 5টা কাজ বর্তাবে, মরে যাওয়ার পরে শুধু বিরিয়ানি দিয়ে ছেড়ে দিলি কিন্তু শেষ নয়, মারা যাওয়ার পরে অন্তত 5টা কাজ আদায় করতে হবে, 5টা কাজ তোমাকে করতে হবে, 5টা কাজ তোমার উপরে পড়তে হবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর,
হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, হুজুর যদি একটু আপনি বলে দিতেন হুজুর আমি বড় খুশি হতাম, আমি বড় উপকৃত হতাম। আল্লাহ নবী সুন্দর করে বললেন, এক নাম্বার হলো, নাম্বার ওয়ান হলো তোমার ওই পিতা মাতার জন্য আল্লাহ দরবারেতে বেশি 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 করে দোয়া করতে থাকবে। দোয়া করবে, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করবে। হাদিসে এসেছে, নবী বলছেন মান যারা কবরা আবওয়াই ওয়াহদি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররাহ। যে নেক ছেলেটা জুমার দিনে বাপের অথবা মায়ের কবরের ধারে গিয়ে অথবা উভয়ের কবরের ধারে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার ওই পিতামাতার উপরে আপনি দয়া করুন, রহম করুন। শিশুকালে তারা যেরকম ঠিক আমাদের উপরে দয়া করেছিল, রহম করেছিল, আল্লাহ ওই পিতামাতার উপরে দয়া করুন, রহম করুন। যখন দোয়া চাইতে থাকবে আল্লাহ পাক ভালোবেসে কবুল করে নিয়ে ওর মা বাপের কবরে আল্লাহ সওয়াবটা পৌঁছে দিয়ে থাকে। আর ওই ছেলেটাকে আল্লাহ ভালোবেসে কবুল করে নিয়ে নেক বান্দাদের মধ্যে শামিল করে নেয়। কত সৌভাগ্য! এজন্য নবী বললেন জুমার দিনে চলে যাও, চোখের পানি ফেরে ছেড়ে কেঁদে 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 আল্লাহর দরবারে তাদের জন্য একটু দোয়া করতে থাকো, কাঁদো, বলো আল্লাহর দরবারে, এটা তোমার হক, এটা হকের উপরই থাকবে, এটা তোমার একটা হক। মা বাপের কথা মনে করে দোয়া করা। এই যে গতকালকে আমাদের সামনে দিয়ে চলে গেল শাবান মাসের 14 তারিখ দিন, গত রাত কবরের সামনে গিয়ে জিয়ারত, দোয়া, চোখের পানি ছেড়ে কাঁদা, এই একটা রাত আমাদের সামনে দিয়ে আমরা অতিবাহিত করলাম, ছেড়ে দিয়ে চলে এলাম, আমরা অতিবাহিত করলাম, আমাদের সামনে থেকে বিদায় দিনে চলে গেল। পুরো এখনো শাবান মাস আছে, যদিও এই মাসের গুরুত্ব অনেক বেশি, দোয়া কবুলের মাস, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। জুমার দিনেও চলে যান, চোখের পানি ছেড়ে কাঁদুন, আল্লাহর দরবারে বলুন, দোয়া কবুল হবে নিশ্চিতভাবে, 100% আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। কে বলেছে দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে, কিতাবের মধ্যে এসেছে, আমার একটু মনে পড়ে যাচ্ছে। বনি ইসরাইল গোত্রের 3 জন ব্যক্তি একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে, হঠাৎ করে একটা ঝড় বৃষ্টি উঠে গেল, সাইক্লোন, ঝড় বৃষ্টি, ঝড় তুফান। মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হয়তো না হয়নি, আমফান মনে আছে আপনাদের? আমফান, আয়লা, লায়লা, জাপানের ভূমিকম্প, জাভার বজ্রপাত, এগুলো সব আল্লাহর দেওয়া গজব, এগুলো অস্বীকারের জায়গা নাই। সেই করোনা ভাইরাস মনে আছে আপনাদের? পাবলিক মাথায় হাত দিয়ে বলেছিল কি সর্বনাশ, চলছে লকডাউন, নেতারা রেগে আগুন, পাবলিক পুরো গরম, মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলুন। ভুলে গেলে তো হবে না, সেই দিন গেছে আমাদের সামনে দিয়ে, হ্যাঁ ভুলে গেলে হবে না। হঠাৎ বিরাট ঝড় উঠে, ঝড়, সাইক্লোন, ঝড়। পিছনের লোকটা খুব টেনশন করছে, 12টা বেজে গেছে। দোয়া করে দেবো, খুব মুশকিল, আমি সবাইকে নিয়ে পেরেশান হয়ে যাচ্ছি ভাই, রোজের ব্যাপার। এই পিছনের লোক কে আছে গো, দোয়া করে দেবো? কই গো কচি কে আছে? পালিয়ে গেছে, আর আসবে না। যাক, আসেন, তাকান, খেয়াল করেন বাবাজি, আসেন। বাইরের মাইক সব বন্ধ করে দিয়েছেন তো? ঠিক আছে, আউটপুট বন্ধ করে দিয়েছেন। ডাকে 340 জন খালি মুসলমানের নাম, তার মানে যে কোনো ভাবে একেবারে নামের স্পেলিং এর গোলমাল থেকে শুরু করে, পদবীর মিস্টেক থেকে শুরু করে, বয়সের ডিফারেন্স থেকে শুরু করে, যে কোনো ভাবে খুঁটিয়ে খুঁটিয়ে, একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আপনাকে ডি ভোটার বানানোর চক্রান্ত। প্রথমে ভেবেছিল হয়তো ফর্ম ফিল আপ করতে পারবে না, লিঙ্কটা ঠিক দেখাতে পারবে না, ঠিক ফর্ম ফিল আপ করে দিয়েছে, বাপের হোক, দাদুর হোক, পদ্দাদুর হোক, কাউকে না কাউকে রিলেটিভদের মধ্যে ঠিক রেখে ঠিক ফর্মটা ফিল আপ করেছে,
ব্যাস এখন দেখছে যে কোনো ভাবে, কেন পশ্চিম বাংলার বড় নেতা বলেছে 1 কোটি রোহিঙ্গা আছে, রোহিঙ্গা এদেরকে বানিয়ে দিতে হবে। অথচ ভাবতে অবাক লাগে, চেয়েছিলাম এসআইআরটা স্বচ্ছভাবে হোক, স্বচ্ছভাবে হলে তাহলে মুসলমানদের কোনো সমস্যাই হতো না। যারা এসআইআর করে চিল্লাচ্ছে ওরাই সাদা হয়ে যেত। সব তো ওপারের লোকগুলো এপারে মস্তানি করছে, আপনি অবাক হয়ে যাবেন। বড় নেতা তো বলছে 3 বাটি খেয়ে বসে আছে, সে তো বড় আওয়াজ করে বলছে আমার মা 1 কাপ পুড়ে এসেছে ওপার থেকে, তো পরিষ্কার তো বলে দিচ্ছে। বড় নেতা তো বলছে, বড় বড় লম্বা চওড়া কথা বলছে, এমএলএ এমপি হয়ে দাবি করে বসে আছে, দেখা যাচ্ছে মেয়ে জামাই সবাইকে নিয়ে বাংলাদেশের মাটিতে বসে আছে, আবার সে এখানে এসে বড় এমএলএ হয়ে গেছে। তো স্বচ্ছভাবে এসআইআর যদি হতো তাহলে তো মুসলমানদের কোনো সমস্যা হতো না, সমস্যা তো ওদেরই হতো। কিন্তু এসআইআর তো হচ্ছে দেখে দেখে। যাক, আগামী দিনে খুব ঠান্ডা বেরেনে ভোটটা দেবেন, ঠান্ডা বেরেনে ভোটটা দেবেন। সামান্য কিছু ছোটখাটো ত্রুটি বিচ্যুতি থাকার কারণে, রাগ গুসা হওয়ার কারণে বড় ক্ষতি করে দিতে যাবেন না। এই বিড়াল টানাতে গিয়ে, মুরগি তাড়াতে গিয়ে যেন কুকুর না এসে যায়, এটা মনে রাখবেন। অন্যান্য রাজ্যের অবস্থা কিন্তু খুব ভয়ানক। আমি কারোর পক্ষপাতিত্ব করে কথা বলিনি, কারোর বিরুদ্ধেও বলিনি, আমি বাস্তব কথাটা বলছি, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে বলছি। কেন? আমি তো কারোর টাকা খেয়ে চলিনি, কারোর পক্ষে বলবো কেন? পক্ষেও নয় বিপক্ষেও নয়, কিন্তু আপনাকে বলছি আপনার আল্লাহ ছোট্ট ব্রেন থেকে দিয়েছে, সুন্দর আপনার একটা, এই ব্রেনে আপনি ভাবনা চিন্তা করবেন, খুব চিন্তাধারা করবেন, আপনি খুব ভালোভাবে অঙ্ক কষবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। একবার নয় 5 বার ভাববেন যে কাকে ভোটটা দেওয়াটা আমার এই সময়ের জন্য সঠিক হবে। এই সময়ের জন্য কাকে ভোটটা দেওয়াটা সঠিক হবে সেটা খুব ভাবনা চিন্তা করে আপনি ভোটটা দেবেন। আমি কারোর পক্ষেও নই, কারোর বিপক্ষেও নই, আমি হলাম অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। এই কিছুদিন আগে আমি এলাহাবাদে জলসায় গেলাম। এলাহাবাদ আপনাদের দোয়ায় কম বেশি প্রায় সারা ভারতবর্ষে আল্লাহ আমাকে নিয়ে গেছেন, প্রায় 19টা রাজ্যে আল্লাহ আমাকে প্রোগ্রাম করিয়েছে এই বয়সে। এলাহাবাদে জলসায় গেলাম, একটা গেস্ট হাউসের মধ্যে জলসা হলো। গেস্ট হাউস মানে এরকম ওপেন খোলা জায়গায় নয়, গেস্ট হাউস, ছোট একটা ঘরের মধ্যে জলসা হলো, গেস্ট হাউসের মধ্যে জলসা হলো। তাও আউটপুট বন্ধ, মানে বাইরের সাউন্ড বন্ধ, বাইরে আওয়াজ যাবে না, বক্স দিয়ে জলসা হচ্ছে। তাও রাত 11টা পর্যন্ত পারমিশন, 11টার আগেই প্রশাসন এসে হাজির হয়ে গেল। তাহলে তারা ভালো আছে না আপনি ভালো আছেন, একটু চিন্তা করে দেখবেন। 10 কোটি মানুষ ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, গোলমাল হতে পারে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু আপনাকে সার্বিক নিয়ে ভাবতে হবে। আসামের মানুষের থেকে আমি ভালো আছি কি, উত্তরপ্রদেশ থেকে আমি ভালো আছি কি, এটা সার্বিক ভাবে আপনাকে ভাবতে হবে। ভেবে আপনাকে চিন্তা করে দেখতে হবে যে কাকে ভোটটা দেওয়া ঠিক হবে। ব্যাস, আমি এর বেশি কিছু বলতে পারবো না। আপনাকে আপনার চিন্তাই করতে হবে, আমাকে আমার চিন্তা করতে হবে। ব্যাস, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে খুব ঠান্ডা বেরেনে আপনাকে ভোটটা দিতে হবে। যাক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভোটটা ঠিক জায়গায় দিতে হবে, আর বাঁচানোর মালিক হলেন আল্লাহ। আল্লাহ কেন আল্লাহর ওয়াদা আছে, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার, তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হইও না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। মুমিন হলে আমি আল্লাহ তোমাদের দায়িত্ব গ্রহণ করে নেব। এটা আল্লাহর ওয়াদা আছে। মাল্লাহুল আউলা ফালাহুল কৌল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা আমাকে স্মরণ করো, ডাকো, আমি কথা দিচ্ছি তোমাদেরকে স্মরণ করব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা তোমরা ধৈর্য, সবর, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া চাও, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের দরখাস্তকে কবুল করে নেব। এটা আল্লাহর ওয়াদা। এজন্য যখন আল্লাহ হেফাজত করবে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে আপনাকে মিটিয়ে দিতে পারে। যদি মিটিয়ে দিতে পারত তাহলে তৎকালীন সময় কিন্তু মিটিয়ে দিতে পারত। মাস্তান আরো বড় বড় ছিল, আবু জাহেল কম বড় মাস্তান নয়,
ওতবা কম বড় মাস্তান নয়, ফেরাউন কম বড় মাস্তান ছিল না, সাদ্দাত কম বড় মাস্তান ছিল না, কারো কম বড় মাস্তান ছিল না, নমরুদ কম বড় মাস্তান ছিল না। গোটা পৃথিবীর নিজেকে যে বাদশা বলে দাবি করেছিল নমরুদ, সারা পৃথিবীতে মোট 4 জন বাদশা ছিল, তার ভেতরে একজন, সেটা হলো নমরুদ। এই বাদশাগুলোকে আমার আল্লাহ ফিনিশ করে দিয়েছেন, এদের ক্ষমতাকে আমার আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, অস্তিত্বকে বিলীন করেছেন। এত বড় ক্ষমতাবান বাদশা যার নাম হলো নমরুদ, তাকে আল্লাহ মারার যখন প্রস্তুতি নিচ্ছেন, কে মারবে কে যাবে গো? হাতি বলছে আল্লাহ আমি যাব। এই এত চুনোপুটি একটা মাস্তানকে মারতে যাব, আমি পাঠাবো হাতি? কেমন লাগে না, দেখতে খারাপ লাগে। বাঘ বলছে আল্লাহ আমি যাব, তুমি যাবে? ভল্লুক বলছে আল্লাহ আমি যাব, সিংহ বলছে আল্লাহ আমি যাব। আমার আল্লাহ সত্যি যদি ভাবনা চিন্তা আমরা করি, অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আল্লাহ ইচ্ছা করলে তো বাঘ দিয়ে মারতে পারতেন নমরুদকে, হাতি দিয়ে মারতে পারতেন, সিংহ দিয়ে মারতে পারতেন, কিন্তু আমার আপনার মতো কিছু মানুষ কি বলতে বলেন? বাঘের সঙ্গে কি আর মানুষ পারে? মরবে না তো কি হবে? হাতির সঙ্গে কি আর মানুষ পারে? মরবে না তো কি হবে? আল্লাহ মারলেন ছোট্ট মশা দিয়ে, যাতে করে পৃথিবীর জমিনে দৃষ্টান্ত স্বরূপ এটা আল্লাহ দেখিয়ে দিতে চান যে পৃথিবীর জমিনে যত বড় বড় জালেম আসুক না কেন, এ আমার গোলামেরা চিন্তিত হইও না, অত বড় মাস্তানকে মারার জন্য আমি আল্লাহর একটা ছোট্ট মশাই যথেষ্ট হয়েছে। মশা বলছে আল্লাহ আমি যাব। আল্লাহ বলছে তোমাদের কি আমার উপযুক্ত বলে মনে হয়েছে? যাও, তুমি যাও, তোমরা যাও। ছোট্ট মশা এসে বো করে নাকের মধ্যে এসে মাথায় চলে গেল, গিয়ে কটস 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 করে কামড়াতে শুরু করেছে। কুটুস কুটুস করে যখন কামড়াচ্ছে, যেই কামড়াতে শুরু করেছে আর ওই যন্ত্রণা শুরু হয়ে গেছে। ডক্টর কবিরাজ সবকে এক জায়গায় জমা করে দেয়া হলো, কেউ রোগ নিরাময় করতে পারেনি, কেউ রোগ সারাতে পারেনি, কেউ রোগকে তার আপনার কি বলে রোগকে তার ভালো করতে পারেনি, কারোর ক্ষমতা হচ্ছে না। শেষে এক অভিজ্ঞ ডাক্তার বলছে আমার যেটা মনে হচ্ছে ডক্টরের মাথায় এই কি বলে বাদশার মাথায় যদি একটু ঠোকার ব্যবস্থা করা হতো, মনে হয় একটু আরাম পেতেন, কিছু সময় মনে হয় একটু উপশম হতো। ঠোকার জন্য একটা লোক রেখে দেয়া হলো, যখনই কামড়াবে ঠোকবে, যন্ত্রণা হলি ঠোকা মার। যেই মশা কামড়ানো শুরু করেছে, বাবারে মারে করে চিৎকার, লোক রেডি করে রাখা হয়েছে, লোককে চাকরি দেয়া হলো মাথায় ঠোকা কাজ, একটা মুগুর দেয়া হয়েছে, দিয়ে মাথায় ঠোকো। যেই বাবারে বাবারে করে চিৎকার করছে, অমনি মাথায় ঠোকা মারছে, ঠাকাস ঠাকাস করে ঠোকা মারলে মশা বলছে এই টাইমটা তুই ঠুকলে আমি রেস্ট লব। কথা তুই ঠুকলে আমি রেস্ট লব, আর ঠোকা বন্ধ করলি কামড়াবো। কথা বুঝছেন না? যে ঠোকা বন্ধ অমনি কামড়ানো চালু। এইভাবে কতদিন চলবে? একদিন বাবারে মারে করে চিৎকার দিচ্ছে, যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা, আবার লোকটি এসে ফের মাথায় ঠাকাস ঠাকাস করে ঠোকা মারা লেগেছে। চিন্তা করে দেখছে এমন একটা চাকরি পেলাম, না প্রমোশন হয় না ডিমোশন হয়, না স্যালারি বাড়ছে না কমছে, না উন্নতি না অবনতি, আর এই ঠোকার চাকরি কতদিন করি বলো দেখিন, আর ভালো লাগে? রেগে গিয়ে বলছে তোর ঠোকা আজকে ঘুচিয়ে দেবো। ঝেড়ে মুগুর নিয়ে মাথায় দাম করে মেরেছে, ফটাস করে মাথাটা বাষ্ট হয়েছে, আর মগজ ফগজ সব ছিটতে চলে গেছে। মশা বলছে যাক বাবা, অনেকদিন পর একটু আরাম পেলুম, স্বস্তি পেলুম, তুই এই কাজটা আগে করিসনি কেন? মশাও বো করে উড়ে চলে গেল, ডিউটি শেষ। কথা বুঝতে পারছেন কি বলছি? আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, এই জন্য আসুন, ফিরে আসতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে। চলুন একটু আল্লাহর দিকে ফিরে এলেই কাজ হবে ইনশাআল্লাহ। শাবান মাস চলছে তো একটু আমাদেরকে পাল্টে যেতে হবে।